আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটা অকেজো ফোনকে একেবারে নতুনের মতো বানানো যায়। তো আমার হাতে যে ফোনটা দেখতে পাচ্ছেন সে ফোনের মডেলটা হচ্ছে JDL লিডার ফোন। সেটা একটা ফিক্সড ফোন, আশা করে দেখতে পাচ্ছেন সিমের বেজটা দেখে। তো আমি অলরেডি এই ফোনটা খুলে রেখেছি এবং সিপিইউ রিভলভ করেছি। আর সিপিইউর নিচে থাকা একটা বল মিসিং ছিল, সেটাও আমি টানা দিয়ে রেখেছি। তো এই ফোনটার সমস্যা হচ্ছিল আপনার স্পিকার কাজ করতো না এবং 6%-এর মতো শর্ট ছিল ফোনটা, যার কারণে যে ব্যাটারিটা ছিল সে ব্যাটারিটা একেবারে অকেজো হয়ে যায়, ফলে যায়। তারপর সে ব্যাটারিটা আমি চেঞ্জ করব। তো দেখতে পাচ্ছেন আমি যে সিপিইউটা সেটা হালকা করে হিট দিয়ে বসাচ্ছি। তো আমি এর আগেই সেটা রিভলভ করে রেখেছিলাম। তো যারা কিপ্যাড ফোনের কাজ করেন তারা অবশ্যই জানবেন যে কিপ্যাড ফোনের সিপিইউটাই মূলত সব, এখান থেকে সব ওয়ার্ক করা থাকে, যেমন সিমের লাইন, তারপর স্পিকারের লাইন, তারপর আপনার কিপ্যাডের লাইন সম্পূর্ণ। শুধু নেটওয়ার্ক সেকশনটা সেটা আলাদা একটা আইসি দিয়ে ইয়ে করা থাকে, কিন্তু বাকি যা সেকশন আছে সব এই সিপিইউ থেকেই। আর সে সিপিইউটার মডেল হচ্ছে MT6261DA। তো এর মধ্যে আরেকটা আছে যে SPD 6531E। তো আমার হাতে যে ফোনটা সেটা হচ্ছে MT6261DA। তো আশা করি দেখতে পাচ্ছেন যে মিডিয়াটেকের আইসিটা 6261DA। তো আমি সঠিকভাবে আইসিটা বসিয়ে ফেলেছি। তো এখন সম্পূর্ণ ফোনটা ফিটিং দেওয়ার পর আমি আপনাদের দেখাবো যে কিভাবে একেবারে একটা ফ্রেশ ফোন বানানো যায়। কোম্পানি যেভাবে ফিটিং করে আমাদেরকে দেয় ঠিক সেমভাবেই আমি এরকম কিছু কিছু ফোনকে, যেগুলা সিপিইউ সমস্যা হয় সেগুলোকে আমি মেরামত করে থাকি। তো আমি আগের মতো টিনটা লাগিয়ে ফেলবো, যেটা আইসির উপরে থাকে। তো সেটা আমি একটু জ্বালাই করে তারপর সেটা উপরে বসিয়ে দেব। তো অনেকেই আছেন এখনো যারা কিবোর্ড ফোনের কাজ করেন, প্রচুর কাজ আসে, তো আইসি চেঞ্জ করতে পারেন না অনেকেই আছে। তো যারা সিপিইউ চেঞ্জ করতে পারেন না বা ফ্ল্যাশ কীভাবে করতে হয়, ফ্ল্যাশ করতে কী লাগে, সেগুলো যদি জানতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার পেজে ইনবক্স করতে পারেন। অবশ্যই আমি এই বিষয়ে আপনাদের সহায়তা করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন আমি বডিটা বসিয়ে ফেলেছি। তো এখন আমি ডিসপ্লেটা লাগাবো। এই ডিসপ্লেটা হচ্ছে 14 পিনের ডিসপ্লে। তো এরকম ফিক্সড ফোনের অনেক ফোন রয়েছে যেগুলোতে 13 পিন 14 পিন ডিসপ্লে থাকে। আর ফিক্সড ফোনের বেশিরভাগ আমি সমস্যায় দেখেছি যে সিপিইউ থেকে হয়। ওয়াটার ড্যামেজ যদি হয়, যেমন পানিতে পড়ার কারণে হয়তো বাটন কাজ করে না, না হলে আপনার স্পিকার কাজ করে না, না হলে নেটওয়ার্ক কাজ করে না, এরকম অনেক সমস্যা দেখা দেয়, বা টর্চ লাইট জ্বলে না এরকম। তো যাই হোক, পুরো ভিডিওটি দেখলে অবশ্যই বুঝতে পারবেন বা দেখতে পারবেন যে আমার যে কাজটা করতেছি সেটা সঠিকভাবে হলো কিনা। তো এর মধ্যে একটা কথা আছে, আপনারা ভাবতে পারেন যে আমি ফোনটা ডিসপ্লে লাগালাম এবং যে ক্যামেরার যে বেজ সেটাও লাগিয়ে ফেললাম, কিন্তু ফোনটা ওপেন হবে কিনা সেটা তো চেক করলাম না। কিন্তু আসলে একটা কাজ করতে করতে আমার একটা কনফিডেন্স হয়ে গেছে যে
আইসিটা লাগালাম কিন্তু অন হবে, সেটা একটা কনফিডেন্স রয়েছে আমার। তো যাই হোক, আপনারা যদি এরকম সবসময় একটা আইসির কাজ করেন তাহলে আপনার একটা ভিতরে একটা আত্মবিশ্বাস চলে আসবে যে সে কাজটা হবে কি বা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি ফোনটা আস্তে আস্তে করে ফিটিং দিচ্ছি। তো এখানে আইফোনের মডেল দিয়েছে 3টা ক্যামেরার সিস্টেমের। তো যাই হোক, আমি এখন ফোনটা সঠিকভাবে ফিটিং দেবো বোর্ডের সাথে। তারপর আমি সম্পূর্ণ দেখাবো যে ফোনটা আসলে কীরকম কমপ্লিট হলো। তো এই ফোনটা একেবারে ভিতরে মাদারবোর্ড ফ্রেশই ছিল, কিন্তু পানিতে পড়ার কারণে আইসিতে সমস্যা হয়েছে, এছাড়া অন্য কোনো জায়গায় কোনো সমস্যা পাইনি। তো দেখতেই পাচ্ছেন যে আমি এখন সম্পূর্ণ ফিটিং দেবো। আর যে ব্যাটারিটা তো ফুলে গেছিলো, তো ফুলে যাওয়ার কারণে আমি অন্য একটা ব্যাটারি আমি এখানে লাগাবো। অন্য একটা ব্যাটারি লাগিয়ে দেখাবো যে ফোনটা ওপেন হয় কিনা। তো যে ব্যাটারিটা আছে আমার এখানে, সেটা এই ফোনের যে ব্যাটারিটা ছিল সেটার চাইতে একটু ছোটো। যাই হোক, আমি এই ফোনের ব্যাটারিটা দিয়েই ওপেন করে দেখাচ্ছি। তো আশা করি দেখতে পাচ্ছেন যে ফোনটা ওপেন হচ্ছে এবং জিডিএল লেখা আসছে। তো আমি এই ফোনের সিপিইউ চেঞ্জ করিনি, শুধু রিবোলিং করছি, সেজন্য আমাকে আর ফ্লাশ করতে হয়নি। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কাজ করছে। তো আমি এখন কমপ্লিট করে তারপর আমি আপনাদের আবারও দেখাবো যে ফোনটা কীরকম এবং কতটুকু সুন্দর ফোন, ফিক্সড ফোন। তো আমি এই পরবর্তীতে ফিটিংয়ের সম্পূর্ণ ভিডিও দেখাতে পারিনি, সেজন্য দুঃখিত। তো যাই হোক, আমার হাতে এখন যে ফোনটা দেখতে পাচ্ছেন সেটাই এই জিডিএল ফোনটা। তো দেখতে পাচ্ছেন গ্রামীণ ফোন একটা সিমও বলছি এবং জিডিএল ফোন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো ধন্যবাদ যারা আমার সাথে যুক্ত রয়েছে।